This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পুলিশি তলবের দিনই হাইকোর্টের দ্বারস্থ হলেন কার্তিক মহারাজ। এফআইআর বাতিলের আবেদন বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে। পদ্মশ্রী পুরস্কার প্রাপককে ১৩ বছর আগের অভিযোগের ভিত্তিতে তলব। সাধু সন্তানদের উপর আক্রমণ হচ্ছে, অভিযোগ কার্তিক মহারাজের আইনজীবীর। ধর্ষণের অভিযোগের তদন্তে আজই কার্তিক মহারাজকে নবগ্রাম থানায় তলব করেছিল পুলিশ। কাল কার্তিক মহারাজের আবেদনের শুনানি। ১৩ বছর আগে কেউ ধর্ষণ করলে সেটা ধর্ষণ হয় না। ১৩ বছর আগে যদি কেউ খুন করে তাহলে সেটা খুন হয় না। সবচেয়ে বড় কথা, ওনার যদি সৎসাহস থাকতো তাহলে উনি পুলিশের জেরার মুখোমুখি হতেন। ওনার তো আইনজীবীরা ছিল, অসুবিধা কি ছিল? এই ঘটনাই প্রমাণ করছে আসলে এই ব্যাটা আসলে সাধুর মোড়কে একটা প্রতারক, এই আসলে সাধুর মোড়কে একটা চিটিংবাজ, এই সাধুর মোড়কে একটা ধর্ষক, এবং একে সামনে রেখে কমিউনাল পলিটিক্স করে গোটা পশ্চিমবঙ্গকে অশান্ত করবে এই ব্লুপ্রিন্ট দিয়েই একে কায়দা করে পেছনের দরজা দিয়ে পদ্মশ্রী মতো পুরস্কার পর্যন্ত পাইয়ে দিয়েছে ভারতীয় জনতা পার্টি। পুলিশের কাজ তদন্ত করা এবং তদন্তে সহযোগিতা করার দরকার আছে। জানি না সত্য মিথ্যা, আজকাল রাজনৈতিক কারণে কাউকে আর বদনাম করার জন্য এই ধরনের অনেক কুচক্র চলে। আশা করব যে সত্য ঘটনা সামনে আসবে। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অনেক আগের থেকে কেস ছিল তার পার্টির লোকের করা। পুলিশ কোনদিন তাকে ডাকেনি, প্রয়োজন মনে করেনি, কিন্তু যেই সিবিআই তাকে অ্যারেস্ট করলো সেই কেসে তাকে সিবিআই হাত থেকে ছাড়িয়ে নিয়ে আসা হলো। তো পুলিশ সত্যিকারের অপরাধীকে সাজা দিতে চায় না বাঁচাতে চায়, সেটা পশ্চিমবাংলার পুলিশের কাজকর্ম দেখে বোঝা যায় না। এই মুহূর্তে মুর্শিদাবাদের খবরে নজর রাখবো। আবারও মুর্শিদাবাদে বোমাবাজি, জমি নিয়ে বিবাদে মৃত্যু হলো একজনের। মুর্শিদাবাদের আলীনগরে দুষ্কৃতী তাণ্ডব, বোমাবাজি, দুষ্কৃতীদের ছোড়া বোমায় আফিকুল শেখ নামে একজনের মৃত্যু হয়েছে। তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। মুর্শিদাবাদে হাতে হাতে বোমা ঘুরছে, কোথায় পুলিশের নজরদারি বলুন তো? আর কত প্রাণ গেলে কঠোর হবে পুলিশ প্রশাসন? নিত্যদিন মুর্শিদাবাদে লেগেই রয়েছে, কখনো বোমাবাজি, কখনো গুলি চলছে। কোথা থেকে আসছে এত বোমা মুর্শিদাবাদে, এই প্রশ্ন উঠছে। হাওড়া ব্রিজে তোলাবাজির অভিযোগে দুজন পুলিশ কর্মী সাসপেন্ড। শুক্রবার রাতে তোলাবাজির ঘটনায় চাকরি গেল সিভিক ভলেন্টিয়ারের। এক এএসআই এবং এক কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে। পিসিআর ভ্যান নিয়ে হাওড়া ব্রিজে তোলাবাজির অভিযোগ দুজনের বিরুদ্ধে। আগে দ্বিতীয় হুগলি সেতুতেও পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, সেই ছবি দেখাচ্ছি আপনাদের। 10 টাকা কম আছে উনি উত্তোলন করছে, আমার কাছে নেইটা কি করবো? এমন করছে কেন? রাস্তায় কিনে রেখেছে, মূল্য নেই বলে তো দিচ্ছে নাকি? ডেপুটি কমিশনার ছিলাম, আমাদের সামনে যদি এরকম ধরা পড়ে যেত তাকে ইনস্ট্যান্টলি তাদের চাকরিও, সিভিক ভলেন্টিয়ারদের চাকরি, তখন তো নতুন নতুন সিভিক ভলেন্টিয়ার নেওয়া হচ্ছিল। হ্যাঁ, আমরা যখন ছিলাম আমরা এই সাথে, কিন্তু তখন নেওয়া হলে তার চাকরি চলে যাবে সিভিক ভলেন্টিয়ারের। আর যারা এএসআই এবং কনস্টেবল যারা যারা আছে, যারা এইরকম ব্রাইট নিতে গিয়ে তোলাবাজি করতে গিয়ে ধরা পড়েছে, তাদের এগেনস্টে আমরা প্রথমে সাসপেন্ড করা হয়। পরের খবরে আসি। চুঁচুড়া পুরসভায় অচল অবস্থা, অস্থায়ী কর্মীদের ধর্ণা বিক্ষোভ, পুরসভার গেটের সামনে বসে অবস্থান চলে। দাবি পূরণ না হলে কাজে যোগ দেওয়ার প্রশ্নই নেই, জানিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। গতকাল রাতে 11 ঘন্টা পর ঘেরাও মুক্ত পুরপ্রধান সহ কাউন্সিলর এবং অন্যান্য পুর আধিকারিকরা। পুলিশি হস্তক্ষেপে ঘেরাও ওঠে, পুলিশি নিরাপত্তায় তাদের বের করে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, 65 বছরের বেশি যে সমস্ত অস্থায়ী কর্মীরা রয়েছেন তাদের বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত সম্প্রতি নেয় পুরসভা। এককালীন 5 লক্ষ টাকা করে দিলে তবেই অবসর, নচেত নয়, এই দাবিতে সরব হন অস্থায়ী কর্মীরা। আজকে পৌরসভায় সকাল থেকে কর্মবিরতি চলছে এবং যতক্ষণ না পর্যন্ত আমাদের যে দাবি দেওয়া আমাদের হুগলি জেলার প্রশাসন সহ পৌর কর্তৃপক্ষের কাছে দেওয়া আছে সেগুলো না মানবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আজকে এক্সট্রা লেবারদের 3 মাস বেতন হয়নি, 2 মাস পর পর কর্মচারীরা বেতন পাচ্ছে, তাহলে অস্থায়ী পৌর মজদুর কর্মচারীরা কি খালি পেটে কাজ করবে? যদি এই হুগলি জেলার নাগরিক কেন, গোটা পশ্চিমবঙ্গের কোনো নাগরিক তার শ্রমের যে মূল্য, যে টাকা, সেই টাকা যদি সে না পায়, সে কি আপনার ফ্রিতে সার্ভিস দিয়ে যাবে? এটা হয় নাকি? সমস্যায় পড়বো। বাড়িতে যদি জঞ্জাল না তোলে, ওইটা যদি অপরিষ্কার হয়, আমাদের বাড়িতে বাচ্চারা সমস্ত থাকে, সে তাদের অসুখ বিসুখ লেগেই থাকবে, সমস্যায় পড়বো খুব।